আমাদের কাছে প্রমাণ আছে, এইটা প্রমাণ। তিনি সে আওয়ামী লীগের ছিল, এখন এখন সে বিএনপির দুর্নাম করার জন্য উনি আসতেছে। উনি এমন মনে করেন ওরা ভালো না, ওনারা চাইতেছে আমাদের একটা কিছু করে ভাসানোর জন্য আর কি। ঠিক আছে, আমাদের কোনো নাই, আমরা কোনো রাজনীতিবিদ না, আমরা চাই যুব সমাজ ভালো থাকার জন্য আমরা এটি কামনা করি আর কি। আর সবারই বলি, আর যাতে তদন্ত করা হয় এই বিষয়টা যে ভালো না ভুয়া। আসলে সংঘর্ষ সমল বলতে কি একটা মিথ্যার আশ্রয় নিয়ে আজকে মনে করেন মানহানির মতন একটা বদনাম লটিয়ে দিচ্ছে আমাদের দলীয় বিএনপি ভাই বাদারদেরকে। আপনারা হয়তো জানেন, অবগত আছেন, রাজুক প্রকল্প পূর্বাচল 1 নং সেক্টর যে লেকটা, এই লেকটা আমাদের এই বাড়িয়ারটা গ্রামের সম্পদ। অনেকটাই মনে করেন সম্পদ গেছে রাজুকের ভিতরে। তো রাজুক প্রকল্প নিছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নেওয়ার পরে এখানে লিক করছি। লিক করার পরে আমাদের বাড়ির থেকে যুব সমাজ একটা সময় এই প্রকল্পটাতে মাছ চাষছিল এবং প্রজেক্ট করছিল। তো ফেসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের ছত্রছায়া ওরা মনে করেন এই শাহিনুর, তারপরে যে বাদল, ওরা মনে করেন এই আওয়ামী লীগের দোসরদের ছত্রছায়া প্রজেক্টটা দখলে নিছে আমাদের বিএনপি বা আমাদের বাড়িয়ারটেক যুব সমাজের থেকে কায়দা নিয়ে। তো এখন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আবার শুনছি ওরা মনে করে এই জায়গায় আগেও মাদকের ব্যবসা করছে, এখনো মাদকের ব্যবসা করে এবং মাদক খায়, মাদক ব্যবসা করে। এখানে একটা বিশাল একটা মাদকের আখড়া হয়ে পড়ছে। আমাদের যুব সমাজ বাড়িয়ারটেক গ্রামে একটা বদনাম বা একটা মনে কর খারাপ একটা ব্যাড রেকর্ড, যে কারণে নাকি যুব সমাজ উদ্যোগ নিছে যে এখানে মাদকের আখড়া সরাইতে হইব এবং আমাদের পুনরায় আওয়ামী লীগ সরকার পতনের পরে এই সমস্ত ফেসিস্ট যে লোকগুলা শাহিনুর ওদেরকে বিতাড়িত করে আমরা যুব সমাজের উন্নয়নমূলক কাজকর্ম এবং দেশে যাতে মনে করেন যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে এবং মনে করেন মাদকের বিরুদ্ধে থেকে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য তারা এই মাদকের থেকে মুক্ত থাকার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে এই জায়গায় গেছে। মাছ চাষছে 2 লক্ষ টাকার মতন এবং যুব সমাজ বাড়িয়ারটেক সবাই একসাথে একত্রতাবদ্ধ করে একত্রতার সাথে প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ঘর থেকে প্রতিটা যুবক একসাথে মিলেমিশে মাছ চাষছে এবং এই যেই ওরা যেই মিথ্যা যেই ইটা করছে, এই রিপোর্টটা করছে, আসলে ওরা ফেসিস্ট সরকারের দোষর। ওদের থেকে আমরা মুক্তি চাই। ফিরে মনে করি বাতান ভাইয়ের নামে মিথ্যা একটা রটনা সরাইছে। উনি বলে সব জানে, উনি বলে চাঁদা দাবি করছে, এটা মিথ্যা। আর সাংবাদিকদের নিয়ে এই ধরনের মিথ্যা বইলা একটা বাজে রিপোর্ট করাইছে। ঘটনা হয়েছে, এখানে দেখা গেছে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে বাড়িয়ারটেক যুব সমাজ, কিন্তু আমাদের বিএনপির যেই বদনাম ওরা ছড়াচ্ছে যে বিএনপির লোকজন এটার মধ্যে গিয়ে জড়াইছে বা জবরদখল করছে বা 2 লাখ টাকা চাঁদা চাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আর আরেকটা বিষয় হইলো যে শাহিনুর ওই মাদক বেচে, মাদকের ডিলার, এই তারপরে বাদল বড়ি খায়, বড়ির ডিলার। এরা মাদকের একটা আখড়া বানাইছে, যে এই লেকের পাশে একটা ডেরা বানাইছে। ডেরা বানায় এখানে এই মাদক এই জায়গা থেকে বেচা কেনা করে, মাদক খায়। ঠিক আছে। আর আরেকটা বিষয় হইলো যে আমাদেরকে যেইভাবে ওরা মানে জড়ানোর চেষ্টা করছে আমাদের দলের এই বদনাম এই ক্ষুণ্ণ করার জন্য, আমরা কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই জানি না। হয়তো আমাদেরকে এই এর মধ্যে জড়াইয়া আমাদের দলীয় একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য আর এই পায়তারা চালাচ্ছে। নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে এর বিচার দাবি জানাচ্ছি। আমরা দীর্ঘদিন 7-8 বছর আগে যে আওয়ামী লীগের সময় আমরা যে সংখ্যা মাছ চাষ করছি, আমার সাথে ছিলাম সবাই। আমাদের আওয়ামী লীগের ক্ষমতা দেওয়া জোরদস্ত কইরা আমাদের বাদ করে দেওয়া হয়েছে। 5 আগস্টের পরে আমরা যুব সমাজ বাড়িয়াটেকের প্রতি ঘরে ঘরে 1 জন কইরা 2 জন কইরা গিয়া মাছ ছাড়ছি। 2 লক্ষ টাকার মাছ ছাড়া হয়েছে। এমনকি আধা টাকা দেওয়া প্রায় 6-7 মাস ধরে আমরা দেখতেছি না। আমরা কোনোদিন রাজনীতি করি না, যাইও না। আমাদের নেতা বাতনামারে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। অযথা বলা হয়েছে 2 লাখ টাকা দাবি করছে হুদা। এগুলো কিছুই না। এটা ওনার রেপুটেশন খারাপ করার জন্য এগুলা করতেছে। অবশ্যই আছে, আমরা মাছ চাষ করছি, আমরা ছাড়ছি, আদার দিছি, সবকিছু করা আছে। আমরা যুব সমাজ 40-50 জন একসাথে মিলা চাইতেছি সব মাদক দমন করতে। ওনাদের ওই জায়গায় একটা ডেরা ছিল, ওইটা আমরা ভাঙানো হয়েছে। ওই জায়গার মধ্যে মাদক বেচে, মাদক খায়, সেবন করে। আর যারা রিপোর্টের মধ্যে ছিল, ওদের হিতে যদি জ্ঞান থাকতো এগুলো কথা বলে না। ওরা সম্পূর্ণ মাদকাসক্ত, ওনারা মাদক খাইয়া তারপরে এগুলো কথা কইছে। সবার একটা ডাটা বায়োডাটা চেক করলে সবাই নেশাগ্রস্ত। আমরা কেউই চাই না নেশা থাকতো আমাদের এলাকায়। ওদের বাসা হইলো দূরে, আমাদের বাসা হইলো আমার এলাকার প্রজেক্ট, বাপদাদার জমি, সবকিছু আমরা কেন করবো না?
আমাদের সত্যতার মধ্যে আছে, আরও কেউ আছে, এটা আমি চাই তদন্ত কইরা তদন্ত অতি নিন্দা জানাই এটার উপর পদক্ষেপ নেওয়ার জন্য।